হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সলভ করবো ক্লাস 9-এর এই জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়ে, অর্থাৎ চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, ডাক্তার দুলাল চন্দ্র সাঁতরার বই। ঠিক আছে, এই বইটার আমরা 2 নম্বর চ্যাপ্টারে প্রশ্ন উত্তরগুলো সলভ করবো। তাদের চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। দেখো, তোমাদের জীবন বিজ্ঞানের 2 নম্বরের চ্যাপ্টারটার নাম কি বলো তো? জীবন ও সংগঠনের স্তর, তাই তো? তা এই 2 নম্বর যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটারই আমরা অনুশীলনী কোশ্চেন ও উত্তরগুলো আমরা সলভ করে নেবো। ঠিক আছে, তাহলে তোমাদের উত্তরগুলো পেতে সুবিধা হবে, তাই তো? তো চলো এবার কোশ্চেনের পার্টে যাওয়া যাক। তাহলে তোমরা 2 নম্বর চ্যাপ্টারের অনুশীলনী কোশ্চেন উত্তর সলভ করতে গেলে 49 পেজ নম্বরে চলে আসো সাঁতরা বইয়ের। ঠিক আছে, তাহলে দেখো এইখানকার ফার্স্ট কোশ্চেন কি আছে, এ দাগের। ঠিক আছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, তো এমসিকিউ প্রশ্নগুলো আমাদের এখন সলভ করতে হবে। 1 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি মাইনর এলিমেন্ট? ঠিক আছে, কি ডি নম্বর অপশন, কি ডি নম্বর হচ্ছে উত্তর, এম ও। ঠিক আছে, তারপরে 2 দাগের কোশ্চেনটা কি বলছে, নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়? ঠিক আছে, এ নম্বর অ্যান্সার কি M2CO3। ঠিক আছে, এবার নেক্সট চলে আসবো 3 দাগের যে কোশ্চেনটা আছে, কি আছে, C2⁻6H12O6 কার সংকেত? এটা হচ্ছে ডি দাগের উত্তরটা, অর্থাৎ গ্লুকোজ। ঠিক আছে, এবার চলে আসবো 4 দাগেরটা কি বলছে, 9.3 KCAL। ঠিক আছে, তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে? উত্তর হচ্ছে বি দাগ, কি বলছে 1 গ্রাম ফ্যাট থেকে। ঠিক আছে, এবার চলে আসবো 5 দাগের, কি বলছে, রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোন কোষ আবিষ্কার করে? ঠিক আছে, রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করে? উত্তর হচ্ছে সি দাগ, কি 1665 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার চলে আসবো 6 দাগেরটা কি বলছে, কোষ পর্দাকে P-L-P ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন? উত্তর হচ্ছে বি দাগ, অর্থাৎ রবার্টসন। ঠিক আছে, এবার চলে আসবো 7 দাগে। 7 নম্বরটা কি বলছে, কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? উত্তর হচ্ছে বি দাগ, অর্থাৎ রাইবোজোম। ঠিক আছে, এবার চলে আসবো 8 দাগের, কি বলছে, কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট? উত্তর হচ্ছে বি দাগ, অর্থাৎ MO। ঠিক আছে, এবার চলে আসবো 9 দাগে। 9 দাগেরটা কি বলছে, কোষের মস্তিষ্ক কোনটি? উত্তর হচ্ছে এ দাগ, কি আছে, নিউক্লিয়াস। ঠিক আছে, এবার চলে আসবো 10 দাগে, কোন অঙ্গাণুকে কোষের শক্তিকর বলা হয়? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এবার চলে আসবো 11 দাগ। ঠিক আছে, কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু? উত্তর হচ্ছে ডি দাগ, অর্থাৎ গোলগি বডিস। ঠিক আছে, তারপর চলে আসবো নেক্সট, অর্থাৎ 12 দাগ, কি বলছে, নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলে? উত্তর হচ্ছে লাইসোজোম। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কি আমাদের 13 দাগে, তাই তো? দেখো 13 দাগের কোশ্চেনটা কি বলছে, একই আকৃতি সম্পন্ন পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোষ সমষ্টি হলো কি? উত্তর হচ্ছে বি দাগ, অর্থাৎ ভাজক কলা। ঠিক আছে, এবার চলে আসবো 14 দাগে। 14 নম্বরটা কি বলছে, নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে? উত্তর হচ্ছে এ দাগ, অর্থাৎ এসক্লেরেন কাইমা। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 15 দাগে, কি বলছে, কোন কলার মাধ্যমে জল ও জলের দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়? উত্তর হচ্ছে সি দাগ, অর্থাৎ জাইলেম। ঠিক আছে, এবার চলে আসবো 16, অর্থাৎ 16, কোন প্রকার প্রাণীকলা মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড এবং স্নায়ুতে থাকে? উত্তর হচ্ছে সি দাগ, অর্থাৎ স্নায়ু কলা। ঠিক আছে, এবার আমরা চলে আসবো নেক্সট, অর্থাৎ 17 দাগ। 17 দাগটা কি বলছে, কোন অঙ্গের আলফা ও বিটা কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন ক্ষরিত হয়? উত্তর হচ্ছে এ দাগ, অর্থাৎ অগ্ন্যাশয়। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 18 দাগে, কি বলছে, কোনটি মিশ্র গ্রন্থি? উত্তর হচ্ছে অগ্ন্যাশয়। ঠিক আছে, এবার চলে আসবো 19 দাগ, কি বলছে, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কি?
উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ সুষুম্না কাণ্ড। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 20 অর্থাৎ 20 দাগে। কি বলছে, বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যস্থতায় ওপরে অবস্থিত। কি? উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ ফুসফুস। তারপরে 21 দাগ যেটা বলছে মনোস্যাকারাইডের জৈবনিক প্রক্রিয়া ভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হচ্ছে এই এ দাগ, সি দাগ আর হচ্ছে ডি দাগ তিনটাই সঠিক, কিন্তু বি দাগটা সঠিক নয়। কি বলছে, বি দাগটা কি বলছে, মানুষের রক্তে মনোস্যাকারাইডের রূপে গ্যালাক্টোজ থাকে। ঠিক আছে, তো এটা সঠিক নয়। ঠিক আছে, চলে আসবো 22 দাগে। 22 দাগটা কি বলছে, অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয় প্রোটিন গঠন করে? উত্তর হচ্ছে ডি দাগ। ডি দাগ কি বলছে, ডি দাগ হচ্ছে পেপটাইড বন্ধনী। এবার চলে আসবো আমরা নেক্সট অর্থাৎ কত 23, তাই তো 23 দাগে নিউক্লিওটাইড থেকে কি? উত্তর হচ্ছে সি, কি নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এবার আমরা চলে আসবো দেখো 24 অর্থাৎ 24 দাগের কি আছে, কোন জৈব অণু রক্ত তঞ্জনের উপাদান রূপে কাজ করে? এটা হচ্ছে 50 পেজে আছে। ঠিক আছে, কি কোন জৈব অণু রক্ত তঞ্জনের উপাদান রূপে কাজ করে? উত্তর হচ্ছে প্রোটিন, বি দাগ। ঠিক আছে, তারপর 25 চুল ও নখে কোন প্রোটিন থাকে? উত্তর হচ্ছে কেটারিন। ঠিক আছে, এবার চলে আসবো 26 অর্থাৎ 26 দাগে দেহের তাপ সংরক্ষণে কোন জৈব অণু বিশেষ ভূমিকা পালন করে? উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ লিপিড। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 27 কি আছে, মেলানিন রঞ্জক ও থাইরক্সিন হরমোনের উৎস হলো কি? উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এবার চলে আসবো 28 অর্থাৎ কি 28 নম্বর। 28 নম্বর কি বলছে, দেখো লিনোলোনিক অ্যাসিড ও অ্যারোকিডোনিক অ্যাসিড হলো কি? উত্তর হচ্ছে সি, কি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এবার চলে আসবো 29 অর্থাৎ 29। ঠিক আছে, অ্যাডেনিন থাইমিন সাইটোসিন ও ইউরাসিলের মধ্যে বিসদৃশ ক্ষারকটি হলো কি? উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ অ্যাডেনিন। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 30 অর্থাৎ 30 দাগ 1 জিএম ফ্যাট থেকে অর্থাৎ 1 গ্রাম ফ্যাট থেকে কি? সি দাগ উত্তর কি 9.3 ক্যালোরি। ঠিক আছে, KCAL তাপ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কি 31 লিপিড সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়? এখানে এ বি সি তিনটাই সঠিক, শুধু ডি নম্বরটা সঠিক নয়। কি বলছে, অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 32 অর্থাৎ কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়াম সাম্য বজায় রাখে? ঠিক আছে, উত্তর হচ্ছে ডি দাগ, কি আছে ভিটামিন ডি। এবার আমরা নেক্সট অর্থাৎ কি 33। ঠিক আছে, 33 কি বলছে, রক্তাল্পতা প্রতিরোধী ভিটামিন হলো কি? উত্তর হচ্ছে সি দাগ। ঠিক আছে, কি আছে সায়ানোকোবালামিন ম্যালিক অ্যাসিড ও ভিটামিন সি। ঠিক আছে, তো এবার আমরা চলে আসবো কত, দেখো তো আমাদের এবার আমরা আসতে হবে হচ্ছে 34 অর্থাৎ কি আছে 34 কোশ্চেন আছে হচ্ছে নিম্নে কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না? ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না? উত্তর হচ্ছে ভিটামিন কে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কি কোশ্চেন হচ্ছে 35 নিম্নে কোন ভিটামিন মানবদেহে রক্তক্ষরণ হ্রাস করে অর্থাৎ রক্তক্ষরণ কমায়? ঠিক আছে, লোহিত কণিকা ও অনুজ কণিকা গঠন করে। ঠিক আছে, তার উত্তর হচ্ছে ভিটামিন সি অর্থাৎ এ দাগ। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 36 মানবদেহে অ্যান্টি অ্যাক্সিডেন্ট ভিটামিন হলো কি? অ্যান্টি অ্যাক্সিডেন্ট ভিটামিন কি বলতো এখানে? উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ ভিটামিন এ, ই এবং সি। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে 37 মৌলটি হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে, স্নায়ুকে উদ্দীপিত করে এবং রক্তের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। মৌলটি কি? মৌলটি হচ্ছে ডি দাগ অর্থাৎ সোডিয়াম। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট চলে আসবো 38 নিচের কোন অঙ্গাণুটি পর্দাবৃত নয়? পর্দাবৃত নয় কোনটা বলো তো? সি দাগ, কি সেন্ট্রিওল। ঠিক আছে, এবার চলে আসবো 39 ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে? উত্তর হচ্ছে গ্রানায়। ঠিক আছে, এবার চলে আসবো 40 সেল প্লেট গঠনে অংশ নেয়
কে সেল প্লেট গঠনে অংশ নেয় হচ্ছে গোলগি বডিস, ঠিক আছে। তো হলো, এবার আমরা চলে আসবো কোথায়, এই 41 কি আছে, প্রাণীকোষ বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটির অনুপস্থিতির জন্য, সেটি কি, কোনটা অনুপস্থিতির জন্য, কি কোনটা অনুপস্থিতির জন্য প্রাণীকোষ বিভাজিত হতে পারে না, ঠিক আছে, সেটি হচ্ছে সেন্ট্রিওল। বুঝে গেল। এবার আমরা চলে আসবো 42, ঠিক আছে, স্কেলিটন গঠনে অংশ নেয় কি, অংশ নেয় হচ্ছে বি দাগ অর্থাৎ মাইক্রো টিউবিউল, ঠিক আছে। তো এবার চলে আসবো 43, নিম্নলিখিত কোন কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে, উত্তর হচ্ছে থাকে না, ঠিক আছে। নিম্নলিখিত কোন কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো এবার চলে আসবো 44, অর্থাৎ ক্রিস্টি ও অক্সিজোম কোন অঙ্গাণু গঠনগত বৈশিষ্ট্য, ঠিক আছে, উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এই হলো হচ্ছে 44 নম্বর অর্থাৎ 44 নম্বর পর্যন্ত কোশ্চেন উত্তর সলভ। এটা হচ্ছে 50 পেজের, ঠিক আছে। তো এবার আমরা চলে আসবো কত, 51 দাগে, 51 পেজের কোশ্চেন, ঠিক আছে। 51 পেজের কোশ্চেনের মধ্যে এমসিকিউ কোশ্চেনের মধ্যে কি আছে, 45 নম্বর কোশ্চেন দেখো, গ্রানা ও স্ট্রোমা কোন কোষীয় অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য, উত্তর হচ্ছে কি ক্লোরোপ্লাস্টিড, ঠিক আছে। এবার 46 কি বলছে, খাদ্য খাদ্য উৎপাদন, সঞ্চয় এবং পরিবহন কোন উদ্ভিদ কলার প্রধান কাজ, উত্তর হচ্ছে কোলেনকাইমা, ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে 47, দৃঢ়তা প্রদান করা কোন উদ্ভিদ কলার প্রধান কাজ, উত্তর হচ্ছে স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। এবার আমরা চলে আসবো কত, 48 কি বলছে, নিচের কোনটি কোলেনকাইমা কলার কাজ নয়, উত্তর হচ্ছে ডি দাগ, কি বলছে, কোষ বিভাজনে অংশ নেওয়া, ঠিক আছে। তারপর চলে আসবো 49, কি বলছে, কোন উদ্ভিদ কোষ প্রাচীরে কৌণিক স্থূলীকরণ দেখা যায়, উত্তর হচ্ছে স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, অর্থাৎ এ দাগ। চলে আসবো 50 অর্থাৎ 50 নম্বর কোশ্চেন, কি আছে, কোন উদ্ভিদ কলার কোষ প্রাচীরে লিগনিন দেখা যায়, উত্তর হচ্ছে এই ডি দাগ অর্থাৎ স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। চলে আসবো 51, কি আছে কোশ্চেন, নিচের কোনটি প্যারেনকাইমা কলার প্রকারভেদ নয়, উত্তর হচ্ছে স্ক্লেরাইট, ঠিক আছে, স্ক্লেরাইট কোষ। তারপর চলে আসবো 52 কোশ্চেনটা কি বলছে, দেখো, নিচের কোন সজীব কোষে নিউক্লিয়াস থাকে না, উত্তর হচ্ছে সিবনলে, ঠিক আছে। তারপরে কি কোশ্চেন আছে 53, ক্যালাস প্যাট কোন উদ্ভিদ কলার বৈশিষ্ট্য, উত্তর হচ্ছে সিবনল অর্থাৎ সি দাগের, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলো সলভ হয়ে গেল। তো এবার আমরা করব কত, বি দাগের, ঠিক আছে, এ দাগের গুলো কমপ্লিট অর্থাৎ এমসিকিউ কমপ্লিট। এবার আমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত অর্থাৎ বি দাগের যে কোশ্চেনগুলো আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, ঠিক আছে, এই কোশ্চেনের উত্তরগুলো এবার আমরা সলভ করবো, ঠিক আছে। এগুলো সংক্ষেপ উত্তর দিতে হবে অর্থাৎ 1 নম্বর কোশ্চেন। তো এগুলোকে আমরা কিভাবে লিখবো, দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, এই যে এক কথায় উত্তর দাও, অর্থাৎ একটা কথায় উত্তর দিতে হবে, ঠিক আছে, অত বেশি লেখার দরকার নেই, এক লাইনে বা, ঠিক আছে, এক লাইনে লিখলেই হয়ে যাবে উত্তরগুলো। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলছে, 1 নম্বর কোশ্চেনটা আছে ডিএনএ এর পুরো নাম কি, ডিএনএ এর পুরো নাম কি বলতো, ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এবার এই যে উত্তরগুলো লিখেছি, এই উত্তরগুলো যদি তোমরা এইখান থেকে লিখে দেখে যদি বুঝতে না পারো, তাহলে ভিডিওটা একটু জুম করে নিও, তাহলে কিন্তু দেখতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এইখানটা দেখি কি লেখা আছে, ডিএনএ এর পুরো নাম কি, ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমি কি বললাম, যদি ভিডিওটা দেখতে অর্থাৎ এই যে লেখাগুলো আছে সেগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিওটা পজ করে, ঠিক আছে, তারপরে সেটাকে জুম করে নিও, তাহলে কিন্তু দেখতে পাবে যে লেখাটা কি আছে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। দ্বিতীয় কোশ্চেন অর্থাৎ 2 নম্বর কোশ্চেন আছে ভিটামিন কি এর অভাবে কি রোগ হয়, ঠিক আছে, ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ঠিক আছে। এটা কিন্তু নিচু ক্লাসে ছিল। এবার চলে আসবো আমরা 3 দাগের কোশ্চেন, কি আছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে কি, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে এই যে এইখানটাতে লেখা আছে কি, অ্যাসকর্বিক, ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এবার চলে আসবো 4 দাগের কোশ্চেন, কি আছে, কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়, উত্তর হচ্ছে আয়োডিন, ঠিক আছে।
এবার চলে আসবো কি 5 দাগের কোশ্চেন কি আছে, একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও। একটা তীব্র অ্যাসিডের নাম কি? তীব্র অ্যাসিডের নাম হচ্ছে এই যে নাইট্রিক। ঠিক আছে। এবার 6 দাগের কোশ্চেন কি আছে, কার্বোহাইড্রেট কোন উপাদানটি থাকে না? কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না? উত্তর এখানটাতে লেখা আছে নাইট্রোজেন। ঠিক আছে, কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না? নাইট্রোজেন। চলে আসবে 7 দাগের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এখানে কোশ্চেনটা সম্পূর্ণ বলা হয় না, কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে? উত্তর হচ্ছে কি নাইট্রোজেন, তাই তো। চলে আসবে 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেনটা কি আছে, কোন কোষ অঙ্গাণু প্রাণী কোষ বিভাজনকালে বেম গঠন করে? ঠিক আছে, কোন কোষ? উত্তর হচ্ছে মাইক্রোটিওবিউল। ঠিক আছে, মাইক্রোটিওবিউল। ঠিক আছে, এবার চলে আসবে কি 8 দাগের কোশ্চেন কি আছে, অক্সিজেন দানা কোথায় থাকে? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় থাকে। ঠিক আছে, চলে আসবো 9 দাগের কোশ্চেন, থাইলাকয়েড কোথায় থাকে? উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, কি ক্লোরোপ্লাস্ট, বুঝা গেল? ক্লোরোপ্লাস্টে থাকে। তাহলে থাইলাকয়েড কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। ঠিক আছে, কয়লয় ওকার রয়কার পয়লয় আকার দন্ত 6টা আছে। ঠিক আছে এখানে। এবার চলে আসো 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে কি বলে? উত্তর হচ্ছে দেখো কি বলে, ভাঁজগুলিকে বলা হয় হচ্ছে ক্রিস্টি। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে কি বলে? ক্রিস্টি বলে। কয়রফলায় রশ্মি দন্ত 6টা রশ্মি লেখা আছে। ঠিক আছে, এবার ডিএনএ এর পুরো নাম কি? ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এবার চলে আসবো 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেনটা কি আছে, স্থায়ী কলা কাকে বলে? ঠিক আছে, দেখো স্থায়ী কলার কোশ্চেনের উত্তরটা যেহেতু একটু বড়, তাই এখানটাতে নিচে সেটা বিশ্লেষণ করা হয়েছে। ঠিক আছে, নিচে বিশ্লেষণ করা হয়েছে এই ব্যাপারে, অর্থাৎ আলোচনা করা হয়েছে। দেখো স্থায়ী কলা কাকে বলে? ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম এই রকম পরিণত কলাকে স্থায়ী কলা বলে। ঠিক আছে, তাহলে স্থায়ী কলা কাকে বলে বোঝা গেল। এবার চলে আসবো আমরা কত, এখানে 12 দাগ হয়ে গেল। তো এবার 13 দাগে চলে আসবো। দেখো 13 দাগের কোশ্চেনটা কি বলছে, 13 দাগের কোশ্চেনটা হচ্ছে ক্যাম্বিয়াম কোথায় থাকে? দেখো ক্যাম্বিয়াম কোথায় থাকে, এই উত্তরটা এই যে তীর চিহ্ন গেছে এইখানে, অর্থাৎ এই যে ক্যাম্বিয়াম। ঠিক আছে, তাহলে উত্তরটা কি আছে, ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের নালিকা ব্যান্ডিলে পার্শ্বস্থ ভাজক কলা ক্যাম্বিয়া থাকে। তাহলে কোশ্চেনটা কি ছিল, ক্যাম্বিয়াম কোথায় থাকে? উত্তর হচ্ছে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের নালিকা ব্যান্ডিলে পার্শ্বস্থ ভাজক কলা ক্যাম্বিয়াম থাকে। তারপরে কোশ্চেন হচ্ছে কি, সার্কোলেমা কি? সার্কোলেমা হচ্ছে এই যে এখানে উত্তরটা দেওয়া আছে, সার্কোলেমা কি? সার্কোলেমা হচ্ছে পেশিকোষের আবরণী। ঠিক আছে, এবার চলে আসবো 15 দাগের কি আছে, নিউরিলেমা। ঠিক আছে, নিউরিলেমা কি? নিউরিলেমা হচ্ছে এই যে এইখানটাতে দেখো তীর চিহ্ন এইখানে চলে গেছে, অর্থাৎ নিউরিলেমার উত্তর হচ্ছে এই ভাগটা। কি আছে, অ্যাকশন স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধক যা নিউরিলেমা আবরণে আবৃত থাকে। তাহলে নিউরিলেমা কি সেটা বোঝা গেল। এই উত্তরটা নিউরিলেমা কি সেটার উত্তর এই যে এইটুকু হচ্ছে নিউরিলেমার উত্তর। অ্যাকশন স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধক যা নিউরিলেমা আবরণে আবৃত থাকে, এটা হচ্ছে নিউরিলেমা। ঠিক আছে, তো পরে কোশ্চেন হচ্ছে স্নায়ুকলা কোথায় থাকে? স্নায়ুকলার উত্তর দেখো এইখানে তীর চিহ্ন এইখানে পৌঁছে গেছে, অর্থাৎ স্নায়ুকলা কোথায় থাকে? উত্তর হচ্ছে এটা। স্নায়ুকলা মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে। ঠিক আছে, এবার পরের কোশ্চেন হচ্ছে 17 দাগের কোশ্চেন। ঠিক আছে, কি বলছে, কোন অঙ্গের মাধ্যমে দেহ থেকে CO2 মানে কি? কার্বন ডাইঅক্সাইড, তাই তো। CO2 ও জলীয় বাষ্প নির্গত হয়। উত্তর দেওয়া আছে ফুসফুস, বুঝা গেল। এবার চলে আসবো 18 দাগের কোশ্চেন কি আছে, টেস্টোস্টেরন হরমোন কোন অঙ্গে ক্ষরণ করে? ঠিক আছে, টেস্টোস্টেরন হরমোন কোন অঙ্গ ক্ষরণ করে? ঠিক আছে, উত্তর হচ্ছে শুক্রাশয় হলো। পরে কোশ্চেন হচ্ছে ত্বক কোথায় থাকে? ত্বক আমাদের কোথায় থাকে? দেহের বাইরে থাকে। তা উত্তর হচ্ছে কি লেখা আছে এখানে, আমাদের দেহের বাইরে এবং কি আচ্ছাদন গঠন করে। ঠিক আছে, তাহলে ত্বক কোথায় থাকে? আমাদের দেহের বাইরে থাকে। ঠিক আছে, যেটা আচ্ছাদন গঠন করে, বুঝে গেল। এবার চলে আসবো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কত নম্বর কোশ্চেন?
নেক্সট কোশ্চেন, অর্থাৎ এই আমাদের 19 দাগের কোশ্চেনটা হয়ে গেল ত্বক কোথায় থাকে। ত্বক হচ্ছে আমাদের দেহের বাইরে এবং আচ্ছাদন গঠন করে, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে 20 অর্থাৎ 20 দাগের কোশ্চেন কি আছে, পিত্তরস কোথা থেকে। এই পিত্তরস কোন অঙ্গ ক্ষরণ করে, পিত্তরস কোন অঙ্গ ক্ষরণ করে, কোন অঙ্গ, যকৃৎ। যকৃৎ কিন্তু পিত্তরস ক্ষরণ করে, ঠিক আছে। তাহলে পিত্তরস কোন অঙ্গ ক্ষরণ করে, যকৃৎ, ঠিক আছে। পরে কোশ্চেন হচ্ছে বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ বলো তো, বুদ্ধি নিয়ন্ত্রণ করে, আমাদের বুদ্ধি কোথা থেকে বলো, বুদ্ধি কিসের দ্বারা নিয়ন্ত্রণ হয়, মস্তিষ্ক, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা কি ছিল, বুদ্ধি কোন অঙ্গ নিয়ন্ত্রণ করে, সেটা আমরা সবাই জানি, উত্তর হচ্ছে মস্তিষ্ক। পরে কোশ্চেন হচ্ছে কি, দেখো এইখানটাতে তারপরে শুরু হলো হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এবার আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা সলভ করবো হচ্ছে এই শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, এক দাগের কোশ্চেনটা কি আছে, দেখো গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ড্যাশটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়, কয়টা, উত্তর হচ্ছে 3টা, ঠিক আছে। পরের কোশ্চেন অর্থাৎ 2 দাগের কোশ্চেন কি বলছে, নিউসিন একটি ড্যাশ অ্যামাইনো অ্যাসিড, উত্তর হচ্ছে অপরিহার্য, ঠিক আছে। পরে কোশ্চেন অর্থাৎ 3 দাগের কোশ্চেন কি আছে, 3 দাগের কোশ্চেনটা কি বলছে, 3 দাগের কোশ্চেনটা হচ্ছে আর এন এতে ড্যাশ শর্করা থাকে, উত্তর হচ্ছে রাইবোজ থাকে, ঠিক আছে। তারপরে কোশ্চেন অর্থাৎ 4 দাগের কোশ্চেনটা বলছে রিকেট রোগ হয় ড্যাশ এর অভাবে, কিসের অভাবে রিকেট রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে, তাই তো। এবার 5 দাগের কোশ্চেন কি বলছে, ড্যাশ কোষের শক্তিকর, কি কোষের শক্তিকর, কাকে কোষের শক্তিকর বলে, এটা আমরা নিচু ক্লাসে করেছিলাম, অবশ্যই মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে কি বলে, কোষের শক্তিকর বলে। তাহলে ড্যাশ কোষের শক্তিকর বলে, উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে, ঠিক আছে। পরে কোশ্চেন, পরে কোশ্চেন কি আছে, পরে কোশ্চেন অর্থাৎ 6 দাগের কোশ্চেনটা আছে, কোষের মস্তিষ্ক হলো ড্যাশ, তাহলে কোষের মস্তিষ্ক কি, নিউক্লিয়াস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন অর্থাৎ 7 দাগ কি বলছে, ড্যাশ কে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে, উত্তর হচ্ছে রাইবোজোম। তাহলে কাকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে, উত্তর হচ্ছে রাইবোজোমকে, ঠিক আছে। পরে কোশ্চেন অর্থাৎ 8 দাগের কোশ্চেন, 8 দাগের কোশ্চেন কি বলছে, রঙিন প্লাস্টিকের ড্যাশ বলে, তাহলে কি, রঙিন প্লাস্টিকদের কি বলে, উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট বলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন অর্থাৎ 9 দাগের কোশ্চেন, ড্যাশকে সুইসাইড ব্যাগ বলে, উত্তর হচ্ছে লাইসোজোম, লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলে। তাহলে সুইসাইড ব্যাগ কাকে বলে, লাইসোজোমকে। পরে কোশ্চেন অর্থাৎ 10 দাগের কোশ্চেন কি বলছে, ক্রোমোজোম সৃষ্টি হয় ড্যাশ থেকে, কিসের থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়, উত্তর হচ্ছে নিউক্লিয় জালিকা থেকে, ঠিক আছে। এবার চলে আসবো 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কি আছে, দৃঢ়তা প্রদান করে ড্যাশ কলার প্রধান কাজ, ঠিক আছে। তাহলে দৃঢ়তা প্রদান করা কার কাজ, কোন কলার কাজ, অবশ্য এসক্লেরেন কাইমার কাজ, ঠিক আছে। তাহলে কোন কলার কাজ, এসক্লেরেন কাইমার কাজ, দৃঢ়তা প্রদান করা, তাই তো। এবার চলে আসবো 12 অর্থাৎ 12 দাগের কোশ্চেন, ঠিক আছে। গুপ্তবীজী উদ্ভিদের নালিকা ব্যান্ডিলে ড্যাশ থাকে, কি থাকে, ক্যাম্বিয়াম থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 13 দাগ, স্ক্লেরেন কাইমা কলার কোষ প্রাচীরের ড্যাশ থেকে কি থাকে বলতো, উত্তর হচ্ছে কূপ, ঠিক আছে। এবার চলে আসবো 14 দাগ। 14 দাগের কোশ্চেন কি বলছে, 14 দাগের কোশ্চেন হচ্ছে ড্যাশ কলার পরিণত কোষ, ড্যাশ কলার পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে, উত্তর হচ্ছে কোলেন কাইমা। চলে আসবো 15, ড্যাশ কোষ জীর্ণ রক্ত কোষকে বিনষ্ট করে, কি, কোন কোষ, আরই, ঠিক আছে। চলে আসবো 16, দেহে লবণ ও জলের সাম্যতা ড্যাশ বজায় রাখে, উত্তর হচ্ছে বৃক্ক, কে বজায় রাখে, দেহের যে লবণ আর জলের সাম্যতা অর্থাৎ এগুলো যে ঠিকঠাক থাকবে সেটা কে বজায় রাখে, সেটা বৃক্ক বজায় রাখে, ঠিক আছে। চলে আসবো 17, ডিম্বাশয় ড্যাশ হরমোন ক্ষরণ করে, কোন হরমোন ক্ষরণ করে ডিম্বাশয়, ইস্ট্রোজেন আর কি, প্রোজেস্টেরন, ঠিক আছে। এক হচ্ছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, ঠিক আছে, ইস্ট্রোজেন আর হচ্ছে প্রোজেস্টেরন, ঠিক আছে। তাহলে পরে কোশ্চেন হচ্ছে কি, আচ্ছা আমরা কোশ্চেনটা কি বললাম, ডিম্বাশয় কোন হরমোন ক্ষরণ করে, উত্তর হচ্ছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, ঠিক আছে। চলে আসবো 18 দাগের কোশ্চেন, মস্তিষ্ক ড্যাশ মধ্যে সুরক্ষিত থাকে, উত্তর হচ্ছে করটিকার, ঠিক আছে। এবার চলে আসবো 19 দাগের কোশ্চেন, ড্যাশ প্রাণীদের ভারসাম্য বজায় রাখে, কে প্রাণীদের ভারসাম্য বজায় রাখে, উত্তর হচ্ছে লঘু মস্তিষ্ক, ঠিক আছে। এবার চলে আসবো 20 অর্থাৎ 20 দাগের কোশ্চেন কি আছে, ফ্লোয়েমের মৃত উপাদান হলো ড্যাশ, তাহলে ফ্লোয়েমের মৃত উপাদান কি, ফ্লোয়েম তন্তু, তাই তো, কি, ফ্লোয়েম তন্তু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে 21, জাইলেমের সজীব উপাদান হলো ড্যাশ, তাহলে জাইলেমের সজীব উপাদান কি বলতো,
উত্তর হচ্ছে প্যারেনকাইমা। ঠিক আছে, চলে আসবে 22 অর্থাৎ 22 দাগের কোশ্চেন। কি বলছে? উদ্ভিদ দেহে জল পরিবহনকারী কলাটি হলো কি বলতো? উদ্ভিদ দেহে জল পরিবহনকারী কলাটির নাম হচ্ছে জাইলেম কলা। ঠিক আছে, চলে আসবো কি 23 দাগের কোশ্চেন। কি আছে? ক্লোরোপ্লাস্ট প্যারেনকাইমা হলো ড্যাশ। দেখো কি ক্লোরোপ্লাস্ট প্যারেনকাইমা কলা হলো কি ক্লোরেনকাইমা। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট প্যারেনকাইমা হলো কি ড্যাশ, উত্তর হচ্ছে ক্লোরেনকাইমা। চলে আসবে 24 অর্থাৎ 24 দাগের কোশ্চেন। স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীর ড্যাশ থাকে। তাহলে স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীরে কি থাকে বলতো? উত্তর হচ্ছে কূপ থাকে। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো এইখানেও একটা উত্তর, এখানে একই রকম হচ্ছে কি এই যেটা স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীরে ড্যাশ থাকে কি কূপ থাকে। এই কোশ্চেনটা আবার দেওয়া আছে 24-এ, স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীরে কি থাকে? উত্তর হচ্ছে কূপ থাকে। ঠিক আছে, তো এই ছিল আমাদের শূন্যস্থান। এবার চলে আসবো কোথায়? এবার আসবো হচ্ছে কি সত্য মিথ্যা। এর আগে আমরা এমসিকিউ সলভ করলাম, তারপর আমরা সলভ করলাম কোনটো, তারপর আমরা সলভ করলাম অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ এক দাগের। তারপর আমরা যেটা কমপ্লিট করলাম অর্থাৎ সলভ করলাম সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ, যেটা এখনই হলো। তারপর আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে সত্য মিথ্যা। ঠিক আছে, তো চলো সত্য মিথ্যাগুলো সলভ করে নিই। ঠিক আছে, দেখো সত্য মিথ্যা কি আছে। ফার্স্ট কোশ্চেন কি আছে? অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে, এই যে সত্য মিথ্যা নির্ধারণ করো। সত্য হলে টি দিতে বলছে আর মিথ্যা হলে এফ দিতে বলছে, বা সত্য হলে সত্য লিখতে পারো বা টি লিখতে পারো। টি মানে হচ্ছে ট্রু, ট্রু মানে হচ্ছে সত্য। আর মিথ্যা অর্থাৎ ফলস, ফলস মানে কি মিথ্যা, তাহলে এফও দিতে পারো বা মিথ্যাও দিতে পারো, আর সত্য লিখতে পারো বা টিও লিখতে পারো। ঠিক আছে, এই কোশ্চেনগুলোর যে দেওয়া আছে, ঠিক আছে, এটা সত্য না মিথ্যা, সেটা যদি সত্য হয় তাহলে সত্য, আর না তো টি লিখতে পারো, আর যদি মিথ্যা হয় তাহলে কি ফলসও লিখতে পারো বা এফও লিখতে পারো, না তো মিথ্যাও লিখতে পারো। ঠিক আছে, তো চলো কথা না বেরিয়ে শুরু করি। 1 নম্বর কোশ্চেনটা কি আছে? অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তো এটা কি সত্য না মিথ্যা? যে পাশে লেখা আছে দেখো সত্য। ঠিক আছে, এবার 2 দাগের কোশ্চেন। আমাদের দেহের মোট শক্তির 70% কি শতাংশ শর্করা থেকে আসে। উত্তর হচ্ছে সত্য, কারণ আমাদের দেহের মোট শক্তির 70% শতাংশ কি শর্করা থেকে আসে। ঠিক আছে, তাহলে এটা সত্য। তারপর 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন কি আছে? 1932 অর্থাৎ 1932 খ্রিস্টাব্দে নল ও রুস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। এটা কিন্তু সত্য। ঠিক আছে, তাহলে কি 1932 খ্রিস্টাব্দে নল আর রুস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। ঠিক আছে, এটা হচ্ছে সত্য। চলে আসবো 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন কি বলছে? সিঙ্গার ও নিকলসন কোষ পর্দার তরল মোজাইক নকশা আবিষ্কার করেন। উত্তর হচ্ছে সত্য। ঠিক আছে, চলে আসবো 5 দাগের কোশ্চেন। অ্যামাইলো প্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে। ঠিক আছে, উত্তরটা কি মিথ্যা। চলে আসবো 6 দাগের কোশ্চেন। কি আছে? মাইটোকন্ড্রিয়ার অন্তর পর্দায় ক্রিস্টি থাকে। উত্তর হচ্ছে সত্য। ঠিক আছে, তারপর 7 দাগের কোশ্চেন। কি আছে? ভাজক কলায় গৌণ কোষ প্রাচীর স্তর অনুপস্থিত। উত্তর হচ্ছে সত্য। ঠিক আছে, চলে আসবো 8 দাগের কোশ্চেন। স্থায়ী কলার কোষগুলির মধ্যে ভ্যাকুয়াল থাকে না। উত্তর হচ্ছে মিথ্যা। প্যারেনকাইমা কলার অর্থাৎ 9 দাগের কোশ্চেন কি আছে? প্যারেনকাইমা কলার কোষগুলি সজীব হয়। উত্তর হচ্ছে সত্য। ঠিক আছে, চলে আসবো 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন কি বলছে? যোগকলা মিউকাস হরমোন উৎসেচক ক্ষরণ করে। উত্তর হচ্ছে মিথ্যা। তারপর চলে আসবো কোষের সমষ্টিকে অঙ্গ বলে। উত্তর হচ্ছে মিথ্যা। ঠিক আছে, তারপর সুষুম্নাখণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। উত্তর হচ্ছে সত্য, কারণ সুষুম্নাখণ্ড কিন্তু প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, চলে আসবো 13 অর্থাৎ 13 দাগের কোশ্চেন। কি আছে? হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। উত্তর হচ্ছে সত্য। চলে আসবো 14 দাগে। প্লীহা দেহ থেকে CO2 ও জলীয় বাষ্প নির্গত করে। উত্তর হচ্ছে কি মিথ্যা। চলে আসবো 15 দাগের কোশ্চেন। কি আছে? যকৃৎ দেহে জল ও লবণের সাম্যতা বজায় রাখে। উত্তর হচ্ছে মিথ্যা। চলে আসবো 16 অর্থাৎ 16 দাগের কোশ্চেন। অ্যারেনকাইমা কলা উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে। এটা কিন্তু সত্য, কারণ অ্যারেনকাইমা কলা
কি করে, উদ্ভিদকে জলে বাঁচতে সাহায্য করে। ঠিক আছে, যার জন্য উদ্ভিদ কি হয়, অর্থাৎ গাছ টাছ কেটে যদি জলে আমরা ফালাই তাহলে সহজে সেটা ভাসে। সেটা কিসের জন্য, এয়ার ইনকামে করার জন্য। ঠিক আছে, এটা কিন্তু সত্য। চলে আসবো 17 দাগের কোশ্চেন। কি আছে, বজ্র পদার্থ পূর্ণ প্যারেনকাইমাকে কুলেরেনকাইমা বলে। এটা কিন্তু মিথ্যা। চলে আসবো 18 দাগের কোশ্চেন। কি আছে 18 অর্থাৎ 18, কি আছে, প্যারেনকাইমা কলায় কৌণিক স্থূলতা দেখা যায়। উত্তর কিন্তু মিথ্যা, কারণ কি কৌণিক স্থূলতা দেখা যায় না। ঠিক আছে, চলে আসবো হচ্ছে 19 অর্থাৎ 19 দাগের কোশ্চেন। 19 দাগের কোশ্চেনটা কি বলছে, স্ক্লেরাইড এক প্রকার স্ক্লেরের কাইমা। উত্তর কিন্তু সত্য, কারণ স্ক্লেরাইড কি এক ধরনের স্ক্লেরেন কাইমা। ঠিক আছে, চলে আসবো 20 অর্থাৎ 20 দাগের কোশ্চেন। কি আছে, ফ্লোয়েমের মৃত উপাদানটি কি। ফ্লোয়েমের মৃত উপাদানটি হলো, দেখো তাহলে 51 পেজের 20 দাগের কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল ফ্লোয়েমের মৃত উপাদানটি হলো বাস্তুতন্ত্র। উত্তরটা কিন্তু সঠিক না, অর্থাৎ মিথ্যা। তাহলে 52 পেজে চলে আসছি আমরা। পরে কোশ্চেন হচ্ছে 51 নম্বর কোশ্চেন, অর্থাৎ 21 নম্বর কোশ্চেন, অর্থাৎ কি 21, যখন প্যারেনকাইমা কোষগুলি লম্বাটে ও স্থূল প্রাচীর বিশিষ্ট হয় তখন তাকে পোজেস কি পোসেনকাইমা বলে। উত্তর কিন্তু সত্য। ঠিক আছে, এবার চলে যাবো আমরা কি পরের, অর্থাৎ নেক্সট যে পার্ট, সেটা কি প্রথম জোটটির সঙ্গে সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ঠিক আছে, দেখো প্রথম জোটটির সম্পর্ক বুঝতে হবে, অর্থাৎ এই যে জোড়াটা আছে সেই জোড়াটার সম্পর্ক আগে বুঝতে হবে, এটার সঙ্গে এটার কি সম্পর্ক। তারপর আমাদের দ্বিতীয় যে জোড়াটা আছে, অর্থাৎ এটার সঙ্গে এই ড্যাশের যেটা হবে সেটার কি সম্পর্ক, সেই অনুযায়ী একটা কি শব্দ বসাতে হবে। ঠিক আছে, দেখো এইখানটাতে কি দেওয়া আছে, 1 নম্বর সেলুলোজ। সেলুলোজ যদি কি পলিস্যাকারাইড হয় তাহলে র্যাপনোজ কি হবে, র্যাপনোজ হবে হচ্ছে ট্রাইস্যাকারাইড। 2 নম্বর কি আছে, প্রোটিন কারখানা যদি রাইবোজোম হয় তাহলে আত্মঘাতী থলি কি হবে, আত্মঘাতী থলি হবে হচ্ছে লাইসোজোম। ঠিক আছে, এবার যোগ কলা অ্যাডিপোজ, যোগ কলা যদি অ্যাডিপোজ হয় তাহলে পেশি কলা কি হবে, হৃদপেশি। ঠিক আছে, এবার 4 দাগ আছে ডিম্বাশয়। ডিম্বাশয় যদি প্রোজেস্টেরন হয় তাহলে শুক্রাশয় কি হবে, টেস্টোস্টেরন। আবার যদি 5 দাগে যেটা আছে পেপটিক, ঠিক আছে, পেপটিক কোষ যদি কি পেপসিন হয় তাহলে অক্সিনোটিক কোষ কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। ঠিক আছে, এবার দেখো এখানে 20 দৃশ্য কি 20 দৃষ্টি বেছে লেখো। এখানে 20 দৃশ্য যেটা আছে সেটা বেছে লিখতে হবে। ঠিক আছে, 1 নম্বর কি আছে, হিস্টিডিন, ভ্যালিন, মিথিওনিন, কি লিউসিন। এটার মধ্যে কোনটা হবে, এই যেটা হিস্টিডিন। এবার তারপরে কি আছে অ্যামাইলোপ্লাস্ট, কি অ্যালাইওপ্লাস্ট, কি রুডোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট। এটার মধ্যে কোনটা হবে, রুডোপ্লাস্ট। তারপর হচ্ছে তরুণাস্থি অস্থি রক্ত স্নায়ু, এই সবকটার মধ্যে কোনটা হবে, স্নায়ু। ঠিক আছে, তারপর হচ্ছে স্নায়ু মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড যকৃৎ, এটার মধ্যে কোনটা হবে, যকৃৎ। এবার চলে আসবে কি অন্তর্গত বিষয়টি খুঁজে কি বার করো। ঠিক আছে, কি বলছে, অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। এখানে যে অন্তর্গত বিষয় আছে সেটা খুঁজে বার করতে হবে। দেখো গোলগি বডি, মাইক্রোভেসিকল, আর হচ্ছে সিস্টোরনি ভ্যাকুয়াল। ঠিক আছে, তাহলে কোনটা এখানে কোনটা অন্তর্গত, এই যে গোলগি বডির অন্তর্গত কিন্তু এই যে সবকটা। ঠিক আছে, গোলগি বডির অন্তর্গত কি কি আছে, মাইক্রোভেসিকল, তারপর সিস্টোরনি আর হচ্ছে ভেকুয়াল, এগুলো সবকটাই কিন্তু গোলগি বডির অন্তর্গত। তারপরে কি আছে, অগ্ন্যাশয়, পাকস্থলী, পৌষ্টিকতন্ত্র, যকৃৎ, এগুলো হচ্ছে পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত। অগ্ন্যাশয়, পাকস্থলী আর হচ্ছে যকৃৎ, এই সবকটা কিন্তু পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত হলো। এবার চলে আসবো বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এগুলো কিন্তু মেলানো আছে, সুন্দর করে মিলিয়ে দিয়েছি। ঠিক আছে, যাতে তোমাদের কি বুঝতে সুবিধা হয় সেই কারণে সুন্দর করে মিলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো 1 দাগ NaHSO4, এটার সঙ্গে হচ্ছে এই বি দাগ অর্থাৎ বাইলবন। তারপরে 2 দাগ কি আছে ল্যাকটোজ, ল্যাকটোজের সঙ্গে হচ্ছে এ ডি অর্থাৎ ডি শর্করা। তারপর হচ্ছে নাইট্রোজেন বেস, এর সঙ্গে হচ্ছে এ দাগ অর্থাৎ পিউরিন। তারপর রিকেটের সঙ্গে হচ্ছে এই সি দাগ অর্থাৎ ভিটামিন ডি।
ঠিক আছে। এবার আমরা চলে আসবো কত, এই 2 দাগে। দেখো কি আছে, এটাও বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে, তাই তো। তাহলে দেখো 1 নম্বর কি আছে, ম্যাগনেসিয়াম পেকটেট, এর সঙ্গে সি দাগ মধ্যপর্দা। তারপর হচ্ছে কোষের মস্তিষ্ক, এটার সঙ্গে হচ্ছে সি দাগ কি আছে, নিউক্লিয়াস। তারপর হচ্ছে অক্সিজম কি আছে, এটার সঙ্গে হচ্ছে এ দাগ অর্থাৎ মাইটোকন্ড্রিয়া। তারপর হচ্ছে টেস্টোস্টেরন, এর সঙ্গে হচ্ছে এই ডি দাগ অর্থাৎ লাইসোজোম। ঠিক আছে। এবার চলে আসবো 3 অর্থাৎ 3 দাগ কি আছে, ট্যাকিট ট্র্যাকিটের সঙ্গে হচ্ছে এই বি দাগ অর্থাৎ জাইলেম। তারপর পেশি গঠন এর সঙ্গে হচ্ছে পেশি কলা অর্থাৎ কি ডি দাগ। ঠিক আছে। তারপর হচ্ছে 3 দাগ, 3 দাগে কি আছে, রক্তের সঙ্গে হচ্ছে যোগ কলা। তারপর হচ্ছে ত্বকের সঙ্গে হচ্ছে সি দাগ অর্থাৎ আবরণী কলা। ঠিক আছে। এবার আমরা চলে আসবো 4 দাগের। ঠিক আছে। 4 দাগ কি বলছে, 1 নম্বর আছে প্রশ্বাস ও নিঃশ্বাস, এর সঙ্গে হচ্ছে বি দাগ অর্থাৎ ফুসফুস। তারপর আছে 2 দাগ অর্নিথিন চক্র, এর সঙ্গে আছে কি সি দাগ অর্থাৎ যকৃৎ। তারপর হচ্ছে 3 দাগ অর্থাৎ প্রতিবর্তী ক্রিয়া, এর সঙ্গে আছে এই ই দাগ অর্থাৎ সুষুম্না কাণ্ড। তারপর আছে 4 দাগ অর্থাৎ মিশ্র গ্রন্থি, এর সঙ্গে আছে হচ্ছে অগ্নাশয়। তো এই ছিল আজকের কি প্রশ্ন উত্তর সলভ। ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদা চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো। ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।